দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসলো। আসলে যে কোনো অকেশন বলেন বা যে কোনো অনুষ্ঠান আচার অনুষ্ঠান বলেন, মানে আসার আগে আমরা অপেক্ষা করতে থাকি আসবে আসবে, কিন্তু যখনই আসে তখনই কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সবার মোটামুটি মনে হয় ঈদ শপিং হয়ে গেছে। তো কে কেমন শপিং করলেন কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। আমিও কিন্তু করেছি। যদি আমার শপিংও আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো আজকে নিয়ে চলে আসছি আরেকটা নাস্তার আইটেম। আজকে ভেবেছিলাম কিছু করব না, কিন্তু লাস্ট মুহূর্তে এসে ভাবলাম না কিছু একটা না করলে সন্ধ্যার ওই সময়টাতে কিন্তু কেমন যেন লাগে, মনে হয় একটু কিছু হলে একটু কিছু খাওয়া হলে ভালো হতো। তো সেটাই ভেবে আজকে অনেক তাড়াতাড়ি ঝটপট একটা আইটেম বানাতে চলে আসছি। আর এটা হচ্ছে ডিমের, কি বলবো, মানে এটার নামই আমি বলতে পারতেছি না, পাকোড়া টাইপেরই হবে। মানে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে একটা ডিমকে গোল গোল করে 4-5 পিস করে নিয়েছি। তারপরে এই যে এরকম করে বেসন, মানে বেগুনি যেরকম করে ভাজা হয় সেইভাবে বেসনটা আমি গুলিয়ে সাথে একটু ধনিয়া পাতা, তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি একটা আলাদা ফ্লেভার অ্যাড করার জন্য। তারপরে সেখানে ডিমটা আমি এভাবে ডুবিয়ে এই যে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর অনেক ক্রিস্পি হয়, যেহেতু এটা বেগুনের ব্যাটার। বেগুনি যেভাবে ব্যাটার আমি করি সেই রকম। তো বেগুনি যেরকম ক্রিস্পি হয় এটাও খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো এটা ওরাও পছন্দ করে, ভাবলাম একদম সহজ উপায়ে আজকে এটাই বানিয়ে দিই। ইদানিং অনেক ঝামেলা করতে ভালো লাগে না, রান্নাঘরে বেশি সময় কাটাতেও কেন যেন ভালো লাগে না। আস্তে আস্তে মনে হচ্ছে যেন সত্যি সত্যি বয়স হয়ে যাচ্ছে, এখন আর এনার্জি পায় না আগের মতো। তো যাই হোক, তারপরে তো খাওয়া তো খেতেই হবে, খাওয়া তো আর বন্ধ রাখা যাবে না, তাই না? বিশেষ করে বাচ্চাদের জন্য একটু একটু কিছু না কিছু না করলে হয় না। তো আজকে এর জন্য আমি এই আইটেমটাই বেছে নিয়েছি যে আজকে এটাই করে দিই। এভাবে করে আমি ডিমেরগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে আবার আলু দিয়েও বানাবো। আলুগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে 2-3 মিনিটের মতো বয়েল করে নিয়েছি লবণ দিয়ে। তারপরে ঠিক এরকম প্রসেসেই আমি আলুগুলো করে নিব। তো প্রথমে ডিমটাই করে নিচ্ছি। তো যেটা বলছিলাম ঈদ শপিংয়ে কার কার কী শপিং করলেন এবার। ইদানিং দেখতেছি মানুষের যে সমস্ত ইদানিং মানে ঈদের শপিং ভাইরাল অনেক ভিডিও আসতেছে সামনে, তো সেগুলো দেখতেছি। আসলে ভাই, মানুষের কাছে কত টাকা, আর আমি মনে হয় যে আমার অনেক টাকা থাকলে আমিও শপিং করতে পারতাম। তো যাই হোক, আমিও করেছি আমার সাধ্যের ভেতরেই। যদি দেখতে চান কমেন্ট করবেন। আর এই যে দেখেন, আলুগুলো কিন্তু আমি এরকম স্লাইস করে হালকা একটু বয়েল করে নিয়েছি। তারপরে এই যে এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। তো আমার কিন্তু এখন সব ভাজা শেষ, এখন আমরা সবাই খেতে বসবো। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।